হেই বন্ধুরা, কি অবস্থা সবার? এসিবি স্টোরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখানো হবে পৃথিবীর এমন কিছু বর্ডারকে যা দেখলে আপনি না এসে থাকতে পারবেন না। পৃথিবীর প্রত্যেক দেশগুলোরই বর্ডার থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশের বর্ডারগুলো অদ্ভুত ও খুব ইন্টারেস্টিং, এবং এই সকল বর্ডারগুলো দেখলে আপনি অবাক হওয়ার সাথে সাথে হাসতে বাধ্য হবেন। কিন্তু এর ভিতরে কিছু বর্ডার রয়েছে খুবই বিপজ্জনক। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে অদ্ভুত ও ইন্টারেস্টিং 7টি বর্ডার সম্পর্কে। তো ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে পুরোটা দেখতে থাকুন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক। তো 7 নম্বরের স্থানে যে বর্ডারটি রয়েছে সেটা হলো বার্লে নাসাউ ও বার্লে হাটক। পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডারের লিস্টে এটি 7 নম্বরের স্থানে রয়েছে। বন্ধুরা, এই বর্ডারটি দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, কারণ এই বর্ডারটি একটি রাস্তার মাঝখান দিয়ে গিয়েছে। বর্ডারের এক পাশে রয়েছে নেদারল্যান্ড এবং অন্য পাশে রয়েছে বেলজিয়াম। রাস্তার মাঝখান দিয়ে যাওয়া এই বর্ডারটি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা নেদারল্যান্ড আর বেলজিয়ামের ইন্টারন্যাশনাল বর্ডার। এটি এতটাই ইন্টারেস্টিং একটি বর্ডার যে এটি একটি বাড়ির মাঝখান দিয়ে গিয়েছে। বাড়িটির অর্ধেক রয়েছে নেদারল্যান্ডে এবং বাকি অর্ধেক রয়েছে বেলজিয়ামে। এছাড়াও আরো একটি রেস্টুরেন্ট রয়েছে যেটার অর্ধেক রয়েছে নেদারল্যান্ডে এবং অর্ধেক রয়েছে বেলজিয়ামে। তো 6 নম্বর লিস্টে রয়েছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর অদ্ভুত 7টি বর্ডারের মধ্যে মাউন্ট এভারেস্ট অন্যতম। আপনারা হয়তো জানেন না যে মাউন্ট এভারেস্ট হচ্ছে একটি বর্ডার। মাউন্ট এভারেস্ট শুধুমাত্র উঁচু পাহাড়ই নয়, এটি হচ্ছে সবথেকে উঁচু বর্ডারও। নেপাল এবং চায়নার বর্ডার এই মাউন্ট এভারেস্টের মাঝখান দিয়ে গিয়েছে। এই মাউন্ট এভারেস্টকে নিয়ে প্রায় সময় যুদ্ধ লেগে থাকে নেপাল ও চায়নার। পরবর্তীতে ঘোষণা করা হয়েছে যে মাউন্ট এভারেস্ট চায়না এবং নেপাল দুই দেশেরই প্রপার্টি। তো বুঝতেই পারলেন এটি কেমন অদ্ভুত একটি বর্ডার। এরপর 5 নম্বর স্থানে রয়েছে স্পেন মরক্কো বর্ডার। পৃথিবীর অদ্ভুত 7টি বর্ডারের লিস্টে স্পেন মরক্কোর বর্ডার অন্যতম স্থানে রয়েছে। স্পেনে সিওটা নামের একটি ছোট শহর রয়েছে। এই শহরটি রয়েছে উত্তর আফ্রিকার পূর্ব দিকে। এই শহরটির পুরোপুরি ঘিরে আছে মরক্কো। স্পেনের এই জায়গাটির চারিদিকে রয়েছে মরক্কো, এজন্য এই জায়গাটিকে মরক্কো নিজের বলে দাবি করে থাকে। স্পেন দেশটি এই জায়গাটি ঘিরে 10 ফিট উঁচু একটি তারের বেড়া দিয়ে রেখেছে। এরপরেও এটি পার হয়ে মরক্কো থেকে অনেক মানুষ স্পেনে চলে আসে। এমনও রেকর্ড রয়েছে যে এই বর্ডার পার হতে গিয়ে অনেক মানুষ তাদের জীবন হারিয়েছে। এটি পৃথিবীর একমাত্র বর্ডার যেটি আফ্রিকার দেশ এবং ইউরোপের দেশের মাঝখানে রয়েছে। এরপর 4 নম্বরের স্থানে রয়েছে ডার্বি লাইন ভারমন্ট। পৃথিবীর অদ্ভুত 7টি বর্ডারের লিস্টে অন্যতম স্থানে রয়েছে এই বর্ডারটি। আমেরিকা এবং কানাডার মধ্যে এটি এমন একটি বর্ডার যেটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। এই ইন্টারন্যাশনাল বর্ডারটি আমেরিকা এবং কানাডার মাঝখান দিয়ে গিয়েছে। এই শহরের মানুষ অদ্ভুতভাবে জীবনযাপন করে থাকে, যেমন এই শহরে অনেক মানুষের বাড়ির মাঝখান দিয়ে গিয়েছে এই বর্ডার, যার ফলে এই শহরের মানুষ খাবার খায় আমেরিকায় এবং ঘুমায় কানাডায়। এই শহরে একটি থিয়েটার রয়েছে, যেই থিয়েটারের মাঝখান দিয়ে এই বর্ডারটি গিয়েছে। যদি এই থিয়েটারের শোতে আপনি পারফরমেন্স করে থাকেন তাহলে আপনি কানাডায় রয়েছেন, এবং এই থিয়েটারে যদি আপনি পারফরমেন্স দেখে থাকেন তাহলে আপনি আমেরিকায় রয়েছেন। মানে বুঝতেই পারছেন এই বর্ডারটি কতটা অদ্ভুত একটি বর্ডার। মজার ব্যাপারটি হলো এই বিল্ডিং এর পোস্ট অফিসে দুটি আলাদা অ্যাড্রেস রয়েছে। একটি অ্যাড্রেস রয়েছে কানাডার এবং আরেকটি অ্যাড্রেস রয়েছে আমেরিকার। তো বুঝতেই পারলেন এটি কেমন অদ্ভুত এবং ইন্টারেস্টিং একটি বর্ডার। এরপর 3 নম্বরের স্থানে রয়েছে দ্য ডায়োমেডিস। পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের ভিতরে এই বর্ডারটি 3য় নম্বর স্থানে রয়েছে। এই বর্ডারটি দুটি আইল্যান্ডের মাঝখান দিয়ে গিয়েছে। এখানে দুটি আইল্যান্ড রয়েছে। বড় আইল্যান্ডকে বলা হয় বিগ ডায়মন্ড, যেটা রাশিয়ার অংশ, এবং ছোট আইল্যান্ডকে বলা হয় লিটল ডায়মন্ড, যেটা আমেরিকার অংশ। এই দুটি আইল্যান্ডের মধ্যে ছোট যেই আইল্যান্ডটি আমেরিকার মধ্যে রয়েছে সেটিতে বসবাস করে মোটামুটি 200 জন মানুষ, এবং বড় আইল্যান্ডটিতে কোনো মানুষই বসবাস করে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন রাশিয়া ও আমেরিকার মধ্যে এটি কেমন অদ্ভুত একটি বর্ডার। এই দুই আইল্যান্ডের মাঝখানে 4 কিলোমিটারের ব্যবধান রয়েছে। মাত্র 4 কিলোমিটারের ব্যবধান হলেও এই দুইটি আইল্যান্ডে আলাদা আলাদা টাইম জোন চলে। যেমন আপনি যদি আমেরিকার আইল্যান্ডে থাকেন আর সেখানে যদি সকাল 9টা বাজে, তাহলে 4 কিলোমিটার দূরে রাশিয়ার আইল্যান্ডে টাইম পরিবর্তন হয়ে ভোর 6টা হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন এটি কত অদ্ভুত একটি বর্ডার। আরো ভালোভাবে বললে, আপনি যদি টেলিস্কোপের মাধ্যমে ছোট আইল্যান্ড থেকে বড় আইল্যান্ডে দেখেন, তাহলে শনিবারে টেলিস্কোপ দিয়ে দেখলে ওই পাশের আইল্যান্ডে টাইম হবে রবিবার। মানে রীতিমতো আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন। তো যাই হোক, এরপর 2 নম্বর স্থানে রয়েছে টিউম্যান রিভার। পৃথিবীর অদ্ভুত 7টি বর্ডারের লিস্টে টিউম্যান রিভার অন্যতম স্থানে রয়েছে। এই নদী রয়েছে উত্তর পূর্ব এশিয়াতে। এখানের নদীতে 3টি দেশ এসে মিলিত হয়েছে। বন্ধুরা, এই নদীর ওপর দিয়ে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি উত্তর কোরিয়া থেকে চলা শুরু করবেন, এবং 800 মিটার যেতেই আপনি চলে যাবেন চায়নাতে, এবং আপনি যদি ব্রিজটি পার করে ফেলেন তাহলে আপনি চলে যাবেন রাশিয়াতে। যেহেতু নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়া 3টি অনেক শক্তিশালী দেশ, তাই কোনো সাধারণ মানুষ এই ব্রিজটি পার করার চেষ্টা করেনি। এই নদীকে বলা হয় পৃথিবীর সবথেকে কমপ্লেক্স একটি নদী। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এটি
কেমন অদ্ভুত ও ইন্টারেস্টিং একটি বর্ডার। এরপর 1 নম্বর স্থানে রয়েছে দ্য ফোর কর্নার মনুমেন্ট। পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডারের লিস্টে এই বর্ডারটি সবচেয়ে অন্যতম স্থানে রয়েছে। এটি কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নয়, এই অদ্ভুত বর্ডারটি রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। এটি আমেরিকার এমন একটি জায়গা যেখানে 4টি দেশ এসে মিলিত হয়েছে। এই মনুমেন্টে দাঁড়িয়ে আপনি এক লাফে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবেন। মানে বুঝতেই পারছেন যে এটি কেমন অদ্ভুত ও ইন্টারেস্টিং একটি বর্ডার। এখানে আপনি একসঙ্গে 4টি দেশের ওপর দাঁড়িয়ে থাকতে পারবেন। এটি এত ইন্টারেস্টিং হওয়ার কারণে এখানে অনেক ট্যুরিস্ট এসে ভিড় করে। এজন্য পৃথিবীর অদ্ভুত কিছু বর্ডারের লিস্টে এটিকে 1 নম্বর স্থানে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে পৃথিবীতে এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং এবং অদ্ভুত হয়ে থাকে। তো এই বর্ডারগুলোর মধ্য থেকে আপনার কোন বর্ডারকে সব থেকে বেশি অদ্ভুত ও ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম ইউনিক, ইন্টারেস্টিং এবং আনকমনজনক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।